নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের ছেলেপুলেদের জন্য কিন্তু আরও একটি চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো আজকের ভিডিও সেই নতুন চাকরির ফর্ম ফিল আপ নিয়ে। কোন চাকরি? পশ্চিমবঙ্গ পুলিশের আবার বিরাট নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশের যে এসআই পদ আছে, অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে কিন্তু নতুন করে নিয়োগের ফর্ম ফিল আপ চলছে। তো আজকের ভিডিওটি এনেছি এই এসআইয়ের ফর্ম ফিল আপ নিয়ে। কোয়ালিফিকেশান কী আছে, কবে থেকে কবে ফর্ম ফিল আপ চলবে, এর কোন প্রসেসে সিলেকশন হবে, আর এর এক্সাম প্যাটার্ন ও সিলেবাস নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর এক্সাম প্যাটার্ন আর সিলেবাস, তা কিন্তু আজকের ভিডিওর শেষে আছে। তো ভিডিওটি দেখুন, এবং এই এসআইয়ের ফর্ম ফিল আপ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই ফর্ম ফিল আপ কবের না 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে এসআই পোস্টের। কোন পুলিশের? কলকাতা পুলিশ নয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের। যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ WBPRB, যে নতুন ফর্ম ফিল আপ চলছে কিসের? ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পদের জন্য, সাব ইন্সপেক্টর পদের জন্য। এসআই পদটা কি? যে থানাতে যিনি হেড তিনি হচ্ছেন ওসি। এই ওসির সমতুল্য একটি পদ হচ্ছে ইন্সপেক্টর, আর ইন্সপেক্টরের নিচের যে পদ সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর। এই সাব ইন্সপেক্টর থেকে কিন্তু পরে ইন্সপেক্টর হওয়া যায়। এখন ফর্ম ফিল আপ কবে থেকে চলছে? ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই মার্চ মাসের 9 তারিখ থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে আগামী মাসে, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। কতগুলি ভ্যাকেন্সি বা কতগুলি সিটের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে? মোট 464টি সিটের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে, যার মধ্যে আর্মড আছে আর আনআর্মড আছে। আনআর্মডে পুরুষ মহিলা দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আনআর্মড পোস্টের জন্য পুরুষদের হচ্ছে সিট 164টি, আর মহিলাদের সিট হচ্ছে 100টি। আর আর্মড যেটা, অর্থাৎ সশস্ত্র, যেটা সশস্ত্র পুলিশে কিন্তু শুধুমাত্র পুরুষরা অ্যাপ্লাই করতে পারবে, যার সিট সংখ্যা হচ্ছে 200টি। এখন কোন কোয়ালিফিকেশান থাকলে আমার ভাই বোনেরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে? যাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে আছে তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের রিজার্ভ ক্যাটাগরি আছে, SC ST, তাদের জন্য কিন্তু বয়সের একটা ছাড় আছে। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে? এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে সিম্পল গ্র্যাজুয়েট হলেই কিন্তু এর জন্য ফর্ম ফিল আপ করা যাবে, অর্থাৎ স্নাতক পাস করলেই কিন্তু যাওয়া যাবে বা ফর্ম ফিল আপ করা যাবে। এই ফর্ম ফিল আপের জন্য ফিস হচ্ছে UR আর OBCদের জন্য 270 টাকা, আর SC STদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফিস, অর্থাৎ 20 টাকা করে লাগবে। পুলিশের নিয়োগে কিন্তু যে সিস্টেম, সিলেকশন প্রসেসে কিন্তু আমূল পরিবর্তন হচ্ছে। তাহলে কি এসআইয়ের যে নিয়োগ হচ্ছে সেখানেও কি সিস্টেম কি চেঞ্জ হয়েছে? প্যাটার্ন কি চেঞ্জ হয়েছে? না, এসআই পোস্টের জন্য যে নিয়োগ হবে তা কিন্তু আগের নিয়মেই কিন্তু হবে। যার সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, আর এই প্রিলিমিনারি পরীক্ষা যদি পাস করে যায় তাহলে আমার ছেলেপুলেরা ডাক পাবে কিসে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, বা যেটা হচ্ছে মাঠে গিয়ে শারীরিক সক্ষমতার পরীক্ষা। আর মাঠে যদি উত্তীর্ণ হয় তাহলে তারা সরাসরি চলে যাবে কিন্তু মেন্স এক্সামের জন্য। আর মেন্স এক্সামে যদি পাস করতে পারে তাহলেই কিন্তু পুলিশের যে ফাইনাল রাউন্ডটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে আমার বন্ধুরা। আর পার্সোনালিটি টেস্টে যদি তুমি পাস করে যাও তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি কিন্তু তোমার হাতে। তুমি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর। এখন আলোচনা করব আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে যে এই যে পরীক্ষাগুলো হবে তার এক্সাম প্যাটার্ন আর সিলেবাস। প্রথম পরীক্ষা কী হবে? প্রথম পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে এই প্রিলিমিনারি পরীক্ষার এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 মার্কসের, যেখানে 100টি MCQ নাম প্রশ্ন থাকবে। 100টি MCQ নিয়ে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে, যার সময় হচ্ছে 1.5 ঘন্টা। এই MCQ প্যাটার্নে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে তাতে কোন কোন সাবজেক্ট থাকবে, তার সিলেবাস কি? তার সাবজেক্ট হচ্ছে GS বা GK থাকবে। কত? 100 নম্বরের থাকবে। 100 নম্বরের GS বা GK থাকবে, যেখানে কিন্তু 50টি প্রশ্ন থাকবে। আর ম্যাথ থাকবে 50 নম্বরের, যেখানে 25টি MCQ থাকবে। আর রিজনিং থাকবে 50 নম্বরের, যেখানে 25টি MCQ থাকবে। এই হলো প্রিলিমিনারি পরীক্ষা। 100 নম্বরের 100টি প্রশ্নের
200 নাম্বার, 1.5 ঘন্টা সময়। এখন যদি প্রিলিমিনারি পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই তাহলে আমি কিসের জন্য ডাক পাবো? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা হচ্ছে মাঠে গিয়ে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এখানে জেন্ডার মেল আর ফিমেল, ওবিসি, ইউআর আর এসিদের জন্য একটা প্যারামিটার লাগে, আর এসটি, গোর্খা, তারপরে হচ্ছে রাজবংশী, ঘাড়ওয়ালিদের জন্য আলাদা প্যারামিটার লাগে, সেটা আলোচনা করব। প্রথমে হচ্ছে পুরুষরা কিন্তু আর্মড আর আনআর্মড দুটো পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আনআর্ম পোস্টের জন্য পুরুষদের হাইট লাগবে, বিশেষ করে যারা হচ্ছে ওবিসি, ইউআর, এসসি তাদের জন্য হাইট লাগবে 167 সেমি, চেস্ট লাগবে 79 সেমি, ফুলিয়ে 5 সেমি ফোলাতে হবে, তার সঙ্গে ওয়েট হচ্ছে 56 কেজি। আর এই আনআর্মড পোস্টের জন্যই এসটি, গোর্খা, রাজবংশী ভাইদের জন্য হাইট লাগবে 60 সেমি, চেস্ট লাগবে 76 সেমি, 5 সেমি বাড়িয়ে ওয়েট লাগবে 52 কেজি। আর আর্মড পোস্টের জন্য ইউআর, ওবিসি আর এসসিদের জন্য হাইট লাগবে 176 সেমি, চেস্ট হচ্ছে 86 সেমি, বাড়িয়ে 5 সেমি বাড়ানো, ওয়েট হচ্ছে 60 কেজি। আর এসটি, গোর্খা, রাজবংশীদের জন্য হাইট হচ্ছে 163 সেমি, চেস্ট হচ্ছে 81 সেমি, 5 সেমি বাড়িয়ে ফুলিয়ে, আর ওয়েট হচ্ছে 60 কেজি। আর এই পুরুষদের জন্য কিন্তু যে ছুটা বা রান কিন্তু 800 মিটার ছুটতে হবে 3 মিনিটে। আর মহিলারা শুধুমাত্র আনআর্মড পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে ইউআর, ওবিসি, এসসিদের জন্য মহিলাদের লাগবে 160 সেমি হচ্ছে হাইট, চেস্ট লাগবে না, ওজন হচ্ছে 48 কেজি। আর এসটি, গোর্খা, রাজবংশীদের জন্য হাইট লাগবে 155 সেমি, চেস্ট তো নয়, আর ওয়েট হচ্ছে 45 কেজি। আর এই মহিলাদের যে মাঠ, অর্থাৎ মাঠে গিয়ে রানটা হচ্ছে 400 মিটার হচ্ছে রান করতে হবে 2 মিনিট সময়ে। এখন যদি আমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠে গিয়ে শারীরিক সক্ষমতায় যদি আমি উত্তীর্ণ হই তাহলে কিন্তু আমি সরাসরি ডাক পেয়ে যাবো কোথায়? মেন্স এক্সাম, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আর মেন্স এক্সামে হচ্ছে 3টি পেপার থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 3। একই দিনে পরীক্ষা হবে, সিঙ্গেল ডেতে পরীক্ষা হবে। তবে এখানে কিন্তু এমসিকিউ থাকবে না, এখানে থাকবে ডেসক্রিপটিভ টাইপের বা কনভেনশনাল টাইপের কোশ্চেন থাকবে। মোট এই যে মেন্স পরীক্ষাটা হবে টোটাল 3টে পেপারে, তা হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হবে। তার প্রথম পেপারটা হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হবে, যার সময় 2 ঘন্টা। পেপার 1 100 মার্কসের, সময় 2 ঘন্টা, যেখানে 3টে পার্ট থাকবে বা 3টে সাবজেক্ট থাকবে। একটা হচ্ছে জিএস বা জিকে, যার হচ্ছে 50 মার্কসের থাকবে, আর ম্যাথ থাকবে 25 নাম্বারের, তার সাথে লজিক্যাল রিজনিং থাকবে 25 নাম্বারের। এটা হলো পেপার 1 100 নাম্বারের, 50, 25, 25 মোট 100 নাম্বার। আর ওই দিনই পেপার 1-এর পরে হবে পেপার 2। পেপার 2 হবে 50 নাম্বারের, সময় হচ্ছে 1 ঘন্টা। কোন সাবজেক্টের উপরে হবে? ইংলিশ সাবজেক্টের উপরে হবে, ইংলিশ সাবজেক্টের উপরে হবে, যেখানে ইংলিশে 50 নাম্বারের মধ্যে রিপোর্ট রাইটিং আর পেসি রাইটিং অল্টারনেটিভ থাকবে হচ্ছে 10 নাম্বার, তার সাথে ট্রান্সলেশন থাকবে 20 নাম্বার, আর ইংলিশ গ্রামারে থাকবে 20 নাম্বার। আর ওই দিনই 3 নাম্বার যে পার্টে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে পেপার 3 পরীক্ষা হবে। পেপার 3 ওই দিনই পরীক্ষা হবে, 50 নাম্বারের পরীক্ষা হবে। 1 ঘন্টা সময়। কোন ভাষায় হবে? মাতৃভাষাতে হবে, হলে বাংলাতে হবে কিংবা নেপালিতে হবে। এখানে কিন্তু সেই 50 নাম্বারই পরীক্ষা হবে। আর এই বাংলাতে বা নেপালিতে যে পাঠে পরীক্ষা হবে, যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে রিপোর্ট রাইটিং থাকবে, অর্থাৎ বাংলার প্রতিবেদন লেখাতে থাকবে 30 নাম্বার, আর তার সাথে ট্রান্সলেশন বা অনুবাদে থাকবে 20 নাম্বার, মোট 50 নাম্বার থাকবে। অর্থাৎ পেপার 1-এ 100 নাম্বার, পেপার 2-তে 50 নাম্বার, আর পেপার 3-তে থাকবে 50 নাম্বার, মোট 200 নাম্বারের মেন্স পরীক্ষা হবে। আর মেন্স পরীক্ষা যদি আমি কোয়ালিফাই করতে পারি তাহলে আমি ডাক পেয়ে যাব কোথায়? যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে, যা হচ্ছে ফাইনাল রাউন্ড। আর এই রাউন্ডটা ক্র্যাক করতে পারলেই তুমি হয়ে যাবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর। আর এই লাস্ট রাউন্ডটা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। এই ইন্টারভিউ হবে 30 নাম্বারের, যেখানে পাস মার্ক কিন্তু 8, অবশ্যই 8 তোমাকে পেতেই হবে। এখন মেরিট লিস্ট বা ফাইনাল রেজাল্ট কোন মার্কসের উপর তৈরি হবে? ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট তৈরি হবে মেন্সের নাম্বার, তার সাথে ইন্টারভিউর নাম্বার, অর্থাৎ মেন্সে 200 নাম্বার আর ইন্টারভিউয়ের 30 নাম্বার, অর্থাৎ 230 নাম্বারে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি 2024-এর লোকসভা ভোটের আগে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের ফর্ম ফিল আপ চলছে সেখানে কিন্তু পুরো বিষয়টিকে সুন্দরভাবে আলোচনা করলাম। এখন ফর্ম ফিল আপ কোন সাইটে যাব?
পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সাইট আছে সেখান থেকে কিন্তু তোমরা সহজেই ফর্ম ফিল আপ করতে পারবে। এই নিয়োগ নিয়ে কোনো কিছু জানার থাকলে বা ফর্ম ফিল আপ নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।